গল্পের নাম আর্মি হাসপাতালের সেই রাত। ঘটনাটা অনেক বছর আগেই। তখন আমি কলেজ স্টুডেন্ট। কলেজের তরফ থেকে আমাদের ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছিল। শীতের শুরু, ক্যাম্পফায়ার, গান, নাচ, সারা রাত মজা হবে। কিন্তু তার আগেই এলো কালো মেঘ জমে উঠল। তারপর ভয়ঙ্কর বজ্রপাতের গর্জনের সাথে সাথেই শুরু হলো মুষলধারে বৃষ্টি। আমি একটা গাছের নিচে দাঁড়ালাম, কিন্তু বজ্রপাত এতই জোরে হচ্ছিল যে সেখানে দাঁড়িয়ে থাকতেও ভয় লাগছিল। তাই আশেপাশে কোনো বাড়ি খুঁজতে আবার দৌড়ানো শুরু করলাম। দৌড়াতে দৌড়াতে হঠাৎ দেখি দূরে একটা লাল ইটের বড় বিল্ডিং। বিল্ডিংটা আলোয় ঝলমল করছে। মনে হচ্ছিল ভিতরে অনেক মানুষ আছে। আমি দৌড়ে গিয়ে ভেতরে ঢুকে পড়লাম। ঢুকেই দেখি সুন্দর একটা নার্স আমার সামনে। তিনি আমাকে মাথা থেকে পা পর্যন্ত দেখলেন। দেখে বললেন, তুমি তো পুরো ভিজে গেছো, ঠান্ডা লেগে যাবে তো। ওদিকে একটা স্টোর রুম আছে, ওখানে গিয়ে বলবে সিস্টার জুলিয়া তোমাকে একটা শুকনো কাপড় দিতে বলেছে। আমি ওনার কথা মতো গেলাম। হয়তো 10 পাও হাঁটিনি, হঠাৎ কেউ আমার কাঁধে হাত রাখলো। আমি ঘুরে তাকালাম, দেখি একজন আর্মি অফিসার দাঁড়িয়ে আছেন। তিনি নিজের পরিচয় দিলেন আর বললেন, আমি ক্যাপ্টেন বিনোদ। তিনি বললেন, এটা আমাদের আর্মি হাসপাতাল। আমি ওনাকে সিস্টার জুলিয়ার কথা বলতেই ওনার মুখে একটা রহস্যময় হাসি ফুটে উঠল। তিনি বললেন, ও, তাহলে সিস্টার জুলিয়ার সাথে দেখা হয়ে গেছে। তারপর তিনি আমাকে একটা বড় ঘরে নিয়ে গেলেন। একদিকে একটা বড় বিছানা, সামনে একটা সোফা, টেবিলের ওপর দুটি গ্লাস। ক্যাপ্টেন আলমারি খুলেই একটা আকাশি রঙের কুর্তা পাজামা বের করে আমাকে দিলেন। তিনি বললেন, বাথরুমে গিয়ে বদলে নাও। আমি বাথরুমে ঢুকে দরজা বন্ধ করলাম। কাপড় যখনই বদলাতে যাব, তখনই হঠাৎ চোখ গেল দেওয়ালের দিকে। দেখে আমার বুক কেঁপে উঠল। পুরো দেওয়াল জুড়ে রক্তের ছিটে। আমি ভয়ে ঘুরে দাঁড়ালাম। ঠিক তখনই বাথরুমের আয়নায় চোখ পড়ল। আর যা দেখলাম দেখে আমার পুরো শরীর অবশয় হয়ে গেল। আয়নায় আমার পুরো শরীর দেখা যাচ্ছে, কিন্তু আমার মাথাটা নেই। আমি আতঙ্কে দরজা খুলে বাইরে বেরিয়ে এলাম। ক্যাপ্টেন বিনোদ বললেন, কি হলো? আমি কাঁপা গলায় বললাম, আপনার বাথরুমের রক্ত আর আয়নাটা অদ্ভুত। আমি বললাম, আমি এখনই চলে যাব। ঠিক তখনই ক্যাপ্টেনের গলা বদলে গেল। তিনি বললেন, দাঁড়াও, তুমি যখন সব দেখেই ফেলেছো তখন যাওয়ার আগে একটা ঘটনা শুনে যাও। আমি ভয়ে সোফায় বসে পড়লাম। ক্যাপ্টেন ধীরে ধীরে বলতে শুরু করলেন, কয়েক বছর আগে শত্রু দেশের দুজন সৈনিক আমাদের সেনার পোশাক পরে এই হাসপাতালে ঢুকে পড়েছিল। তারা সঙ্গে করে এনেছিল একজন আহত সৈনিককে। সবাই ভেবেছিল তারা আমাদেরই মানুষ, তাই কেউ সন্দেহ করেনি। কিন্তু সেটা ছিল তাদের একটা চাল। হঠাৎ একটা ভয়ঙ্কর বিস্ফোরণ। এক মুহূর্তে পুরো হাসপাতাল ধ্বংস হয়ে যায়। আমি অবাক হয়ে বললাম, কিন্তু হাসপাতাল তো এখনো ঠিক আছে। ক্যাপ্টেনের মুখে তখন ভয়ঙ্কর হাসি। তিনি বললেন, কেউ বাঁচেনি সেই ভয়ঙ্কর বিস্ফোরণে। আমি সাহস করে জিজ্ঞেস করলাম, তাহলে আপনি বেঁচে গেলেন কিভাবে? ক্যাপ্টেন হঠাৎ জোরে হেসে উঠলেন। তারপর বললেন, কিন্তু আমি তো 50 বছর আগেই মারা গেছি। কথাটা শুনে আমি সাথে সাথেই অজ্ঞান হয়ে পড়ি। তারপর কি হয়েছিল আমার কিছুই মনে নেই। চোখ খুলে দেখি আমার চারপাশে আমার বন্ধু আর শিক্ষকরা দাঁড়িয়ে। স্যার বললেন, তোমাকে আমরা জঙ্গলে জ্ঞানহারা অবস্থায় পেয়েছি। একজন আর্মি অফিসার তোমাকে জিপে করে ক্যাম্পে নিয়ে এসেছিল। আমি কাঁপা গলায় বললাম, ওনার নাম কি ক্যাপ্টেন বিনোদ? স্যার মাথা নেড়ে বললেন, হ্যাঁ। পরদিন সকালে আমরা সবাই সেই জায়গায় গেলাম। আমি গিয়ে যা দেখলাম, আমার শরীর ঠান্ডা হয়ে গেল। সেখানে দাঁড়িয়ে আছে শুধু একটা অর্ধেক পোড়া ধ্বংসস্তূপ, আর ভাঙা একটা পাথরের উপর লেখা রয়েছে, আর্মি হাসপাতাল। সেদিন বুঝেছিলাম
সেই রাতে আমাকে বাঁচিয়েছিল একজন মৃত সৈনিকের আত্মা।